সে সম্ভব। এনাদের জন্য জোরদার করতালি সবাই মিলে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মানব হইলাম মহাশয়, দুই সেনাপতি এক মঞ্চে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয়, আছেন জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, আছেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই রাসবিহারী হালদার থেকে শুরু করে আমাদের ব্লকের নবনিযুক্ত সভাপতি মানস ভট্টাচার্য এবং যার ডাকে আজকে এখানে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি ভাই রানা এনটিটিউসির সভাপতি থেকে আমাদের যুব সভাপতি মানব ভিক্টর আছে, ছাত্র পরিষদের সভাপতি নিরুদি মহিলা সভানেত্রী থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল সভাপতি কর্মাধ্যক্ষরা সমস্ত অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমার সামনে যে সমস্ত অগণিত মা বোন ভাইয়েরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত 3 দিন আগে এখানে সিপিএম একটি সভা করেছিল এবং সেই সভা মঞ্চে মীনাক্ষী দেবী এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি অনেক বড় নেতা রাসবিহারী হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় থেকে শুরু করে বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক থেকে শুরু করে জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা থেকে শুরু করে আমাদের রাজ্যের আইনটিডিসির সাধারণ সম্পাদক ইনসান আলী শেখ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি, আমাদের ব্লকের যুব সভাপতি মানব রায়, কিষানের সভাপতি রাজেশ মুখার্জি, আমাদের জয়হিন্দ বাহিনীর সভাপতি নিগারদা থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠন, সর্বোপরি যার নির্দেশে আমরা আজকের এই শ্রমিকের সম্মেলন অনুষ্ঠিত করতে পারছি বা শাখা সংগঠনকে গুরুত্ব সহকারে যিনি দেখেছেন সে আমাদের ব্লকের সুযোগ্য ব্লকের সভাপতি সম্মানীয় শ্রী মানস ভট্টাচার্য মহাশয়, তাকে আমি অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিজ্ঞা আজকে আমাদের এই শ্রমিক সভা থেকে নিতে হবে। আমরা জানি এখানে আমার অনেকগুলো কলকারখানা আছে। গত কয়েকদিন আগে একটু বলে গেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তারা বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার যখন লেবার আইন পাস করেছিল তৃণমূল কংগ্রেসের আমাদের যারা নেতৃত্ব আছে তারা তার কোনো প্রতিবাদ জানায়নি, তাদের চোখে নেড়া হয়েছে। সর্বপ্রথম আমাদের রাজ্যের সভাপতি প্রিয় সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় তিনি প্রথম বিরোধিতা করেছিলেন। এটাই তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর মিথ্যা প্রচার আগামী দিনে প্রমাণ করিয়ে দিয়েছে। আপনারা জানেন আমাদের 3 দায়িত্বের পাওয়ার পক্ষে জেলা পরিষদের সদস্য দেবুদা এবং আপনারা যারা আছেন আমাদের যুব তৃণমূলের বর্ধমান জেলার সভাপতি বলতে পারেন তাদের কাছ থেকে গোপন রফা করে যে শ্রমিকদের বঞ্চনা করেছে সেদিনের কথা বাংলার মানুষ ভুলে যায়নি, বর্তমানে 1 নম্বর ব্লকের মানুষ ভুলে যায়নি। লজ্জা করা দরকার। সামনে ইলেকশন এসেছে, তাই এখানে ওখানে এখন কোথাও জোনাল সম্মেলন, কোথাও লোকাল সম্মেলন, কোথাও রাজ্য সম্মেলন, লাল লাল পতাকা টাঙিয়ে ভাবছে আবার ক্ষমতায় আবার আসবে, আবার ফিরে দাঁড়াতে চাইছে। আপনাদের লজ্জা করে না? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা শুনে রাখুন। এই বাংলার মানুষ, এই বর্তমান 1 নম্বরের মানুষ আপনাদের অতীতের অত্যাচারের কথা ভুলে যায়নি, ভুলে যায়নি আমাদের বর্তমান সাইবাড়ির ঘটনা। তার মাকে তার ছেলের রক্ত মাখা ভাত খাইয়ে খাওয়ানো হয়েছিল, মানুষ ভুলে যায়নি, গায়ে এখনো পর্যন্ত কাটা দেয়। ভুলে যায়নি শিমুরের কথা। তাপসী মালিককে ধর্ষণ করে তার যৌনাঙ্গে ঝড় ঢুকিয়ে প্রমাণ লোপাট করার জন্য তাকে কেরোসিন তেল দিলে পুড়িয়ে মারা হয়েছিল। ভুলে যায়নি বাংলার মানুষ, ভুলে যায়নি বাংলার নন্দীগ্রামের কথা, ভুলে যায়নি করন্দার কথা। আবার বড় বড় কথা বলছেন, আমার ঘুরে তাকাবার সেগুলো দেখছেন। আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের বিধানসভায় 0, লোকসভায় 0, আপনাদের পঞ্চায়েত সমিতির 0, পঞ্চায়েতে 0, জেলা পরিষদে 0। চারটে মানে পাঁচ একটা সভা আছে 10 মিনিট পরে, আর নেতা মন্ত্রী যেহেতু পরে না আসে না দামও পাওয়া যায়।
এটা সত্যি কথা বলছি। আমি কিন্তু ইচ্ছে করে দেরি করিনি, আমি আসলে সারাদিন প্রোগ্রাম করছিলাম, জাস্ট সার্কিট হাউসের চানটা করেছি, এখানে চলে এসেছি। যাক, আমাদের অনেকক্ষণ ধরে সভা চলছে, আপনাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। একদিকে পরিবর্তন যাত্রা বিজেপি কি বলে করে বেড়ায়। আইনটিসি রানা আছেন, তিনি সবার আয়োজন করেছেন। মানুষ আমাদের ব্লকের সভাপতি তিনি আছেন, আমাদের জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাপতি আপনাদের ব্লকেরই আমাদের গার্গী রয়েছেন, সর্বোপরি আমাদের বর্ধমানের জেলার যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী, উজ্জ্বল প্রামাণিক আমাদের বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক, সর্বোপরি আমাদের এই ব্লকের তৃণমূল কংগ্রেসের পিতামহ এই কালনা বর্ধমানের আমাদের দেবু এখানে উপস্থিত হয়েছে। তার কি পিতামহ নিশ্চিত আছেন এখানেতে, পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি সকলেই আছেন। অনেক সময় লেগে যাবে, আইনটিসির রাজ্যের সম্পাদক ওখানে বসে আছেন দেখতে পাচ্ছি। আমি শুধু দুটো কথা বলবো, ভোটার লিস্টে সবাই বলেছেন একথা পুনরাবৃত্তি করার কোনো প্রশ্ন নেই। আমাদের নেত্রী মমতা রিসেন্ট পাড়ায় সমাধান যে কর্মসূচি, সেখানে বুথে বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা বুথে সেই 10 লক্ষ টাকার কাজ হচ্ছে। পঞ্চায়েত কাজ করছে, পঞ্চায়েত সমিতি কাজ করছে, জেলা পরিষদ কাজ করছে, শহর এলাকায় পৌরসভা কাজ করছে। তো কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাট বাকি থাকার কথা নয়, যেটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছে কিভাবে উন্নয়ন করতে হয় মানুষের জন্য এবং মানুষের কিভাবে মানুষকে পরিষেবা দিতে হয় সেটা সবসময় দেখিয়েছে। এবং একটা কথা মাথায় রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে কোনো আপদে বিপদে সবসময় কিন্তু তাকে পাবে। কিছু কিছু রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল শুধু বক্তব্য রাখবে, এসে বড় বড় কথা বলবে, যখন মানুষের বিপদ হবে তখন পাশে থাকবে। আপনারা বলুন না যে আজকে এশিয়ার হওয়ার ফলে কত মানুষের প্রাণ যাচ্ছে বাংলায়, কিভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনারা বলুন, বিজেপি কিভাবে বক্তব্য রেখে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। আজকে মানুষ আত্মহত্যা করছে। প্রত্যেক বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছিল দল থেকে যে প্রত্যেক বিধায়কটা নিজের কেন্দ্রে একটা করে রুম করবেন, নিষিদ্ধ করেছেন। প্রত্যেক পঞ্চায়েতে একটা করে অফিস করা হয়েছে মানুষের ভোটের অধিকারকে রক্ষা করার জন্য। তাই বাংলার মানুষের ভোটের অধিকারকে রক্ষা করার জন্য পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নয়। আগে এশার করা হচ্ছে। আপনারা জানেন এত কম সময় এশার কখনই সম্ভব নয়। ভারতবর্ষের অন্য রাজ্যে, আসাম থেকে শুরু করে অন্য রাজ্যে তা কিছু হচ্ছে না, আর একটা সময় লাগে। 2 মাসের মধ্যে এশার করা সম্ভব নয়। মৃত ব্যক্তি কিংবা উন্নত বসবাস করেন সে কথা আলাদা, এটা আমরা তাও চাই না। সঠিক ভোটার লিস্ট আমরাও চাই, কিন্তু ইচ্ছা করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। কেন? ভোট আসছে। ধরে সভা চলছে প্রায় 2:30টা থেকে। আমরা অনুষ্ঠিত হয়েছিল। সিআইটির নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস সম্পর্কে অনেক কথা বলে গেছেন, কিন্তু বাংলার শ্রমজীবী মানুষ সবাই জানেন যে 34 বছরের সিপিএমের রাজত্বে পশ্চিমবঙ্গে 56,000 কলকারখানা বন্ধ হয়েছিল, তার সঙ্গে রাজ্যের সামগ্রিক যে অর্থনৈতিক কাঠামো সেটাও ভেঙে গিয়েছিল। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন পশ্চিমবঙ্গে 1,92,000 কোটি টাকা দেনা। কিন্তু যে ব্যাপারটা অনেকেই জানে না,